এইটা হচ্ছে এই জমিদার বাড়ি যে জাদুঘরটি আছে, এই জাদুঘরটিতে যাওয়ার পূর্বেই বাম হাতে এই দিঘিটি দেখতে পাবেন। এরপরে ডান হাতেই আবার এই দিঘিটি দেখতে পাবেন। এই দিঘি দুইটা আসলে অনেক বৃহদাকার। আপনারা এখানে যদি কখনো আসেন তাহলে দেখলেই বুঝতে পারবেন এই দিঘি দুইটা কত বড় বড় দিঘি। তো আমরা এখন ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি। জাদুঘরটি যেই দিকে আছে ওই দিকে আমরা এগিয়ে চলেছি। তালা মারা যে। তো আমরা প্রথমেই এই জাদুঘরটির আশেপাশের যে পরিত্যক্ত জমিদার বাড়িগুলো আছে, আমরা এই জমিদার বাড়িগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলাম। তো এই জমিদার বাড়ির এই পাশেই দেখতে পাচ্ছেন একটি বড় মাঠ আছে। এই মাঠে ছেলেপিলে খেলাধুলা করে, বিভিন্ন খেলাধুলা। দেখতেই পাচ্ছেন রক্ষণাবেক্ষণের অভাবে সামনের যে টিনের ঘরটি, এটি প্রায় জরাজীর্ণ অবস্থায় মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। প্রথমেই যে দেখতে পেয়েছিলাম যে এই বড় দিঘিটি, সেই দিঘিটির পাড়ের দিকে। লেকটা অনেক বড়। তাহলে একটা জিনিসই বোঝা গেল, মানুষ চলে যায় কিন্তু মানুষের স্মৃতিগুলো রয়ে যায়। প্রত্যেকদিনকে একটা লোক আসলো, এই লোক নাকি যে এই জায়গার জমিদার যে আছে ওনার। বিক্রমপুর জাদুঘর ও সাংস্কৃতিক কেন্দ্র। লেকটা তো বেশ বড়। তবে এমন জায়গায় কিন্তু ঘোরার জন্য আসা ভালো, কারণ দেখেন নিরিবিলি, কোনো হাই হাই খাই খাই কোনো ইয়া নাই। তো আমরা হাঁটতে হাঁটতে আরও একটি বড় জমিদার বাড়ি দেখতে পেলাম। এই বাড়িটিও কালের আবর্তে বয়সের ভারে রক্ষণাবেক্ষণের অভাবে মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে। এই বাড়িগুলোর নির্মাণ শৈলী দেখলেই বোঝা যায় যে এই বাড়িগুলো কতটা মায়া এবং আদরে, কতটা যত্নে গড়ে তুলেছিলেন এই বাড়িতে বসবাসরত জমিদারগণ। আজকে তাদের অবর্তমানে তাদের সেই শখের বাড়িগুলো জরাজীর্ণ অবস্থায়, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সামনেই দেখতে পাচ্ছেন একটি স্যালো মেশিনের অংশবিশেষ। এই স্যালো মেশিন দিয়েই জমিদার আমলের তাদের প্রয়োজনীয় শেষকল্প সম্পাদন করত। কিন্তু সময়ের পরিক্রমায় আজ এই স্যালো মেশিনটিও জমিদার বাড়ির মতো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। শোনা যায় এই স্যালো মেশিনটি কয়েকশো বছরের পুরাতন। সামনেই দেখতে পাচ্ছেন আরও একটি জমিদারদের ঘর, যেটাও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে অন্যান্য বাড়িগুলোর মতো। সামনে যে লাল দালানের যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি মূলত এই বিক্রমপুর জাদুঘর। এই ভবনের ভিতরেই রাখা আছে সেই হাজার হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, স্মৃতিসম্ভার। এই ভবনটির দিকে এগিয়ে এসে দেখতে পেলাম মূল ফটকে বড় বড় দুইটা তালা মারা, এবং এই যে কেসি গেট আছে, কেসি গেটের ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলাম কি কি রাখা আছে। ডানে বামে দুই পাশে 4-5টি কলস রাখা আছে এবং সামনে ঢেকিশালার যে স্মৃতিস্বরূপ ঢেকি রাখা আছে। তো জাদুঘরে ঢুকতে না পারায় আমরা একটু মন খারাপ করেই বাইরের দিকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে
দেখতে পেলাম আরও একটি স্যালো মেশিন, যেটাও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এটার বয়সও আনুমানিক 100 বছরের ঊর্ধ্বে। হয়তোবা জমিদার আমলে এই দিঘিটিতে পানি দেওয়ার জন্য এই সেচ পাম্পটি ব্যবহার করা হতো। আজকে কালের আবর্তে এই সেচ পাম্পটিও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সামনেই দেখতে পাচ্ছেন দিঘিতে নামার জন্য সিঁড়ি। সিঁড়িতে নামার পূর্বে সুন্দর করে গেট আকারে সাজিয়েছিলেন জমিদারগণ, এবং দুই পাশে দুটি বেঞ্চ আকারে তৈরি করা হয়েছে। হয়তোবা জমিদারগণ অথবা জমিদারের পরিবারের সদস্যরা এখানেই বসে থাকতেন অথবা খোশ গল্পে মেতে উঠত। কিন্তু কালের আবর্তে আজকে সেই সিঁড়ির এবং দিঘি সবই আছেন, কিন্তু তারা নাই। এভাবেই পড়ে আছে তাদের বিলাসী জিনিসগুলো। সামনেই দেখতে পেলাম একজন বৃদ্ধ এই দিঘির ভিতরে গোসল করতেছেন। এরপর আমি তার দিকে এগিয়ে গেলাম। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আপনার বাসা কি এই জায়গায় না? আচ্ছা, এই যে জমিদার বাড়ি, কথা বলতে পারেন না? ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, টাকা 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 দেখতেই পাচ্ছিলেন দিঘির ভিতরে যে লোকটি গোসল করতেছিল, উনি আসলে বোবা, বুঝতে পারি নাই। তো সালাম দিয়া ফেলাইছি। কথা বলার পরে যখন আমি ফিরে আসব তখন উনি আমার কাছে কিছু টাকা চাইলো। তো আমি দিলাম আমার সাধ্যমতো যতটুকু দেওয়া সম্ভব। তো ইনাদের এখানকার টাইম শিডিউল অনুযায়ী সকাল 10টা থেকে দুপুর 1টা এবং 1টা থেকে 2টা পর্যন্ত ওনাদের 1 ঘন্টা রেস্ট টাইম, এবং পরবর্তীতে আবার খোলে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ঢুকতে পারলাম না, কারণ এখানকার যে কর্মকর্তারা আছেন তারা সবাই আসায় গেছে। একজন ছিল এখানে, যেহেতু বহু মূল্যবান জিনিসপত্র থাকে এই কারণে ঢুকতে দিল না। বিনয়ের সাথে আমাকে বলা হলো যে যেহেতু আমি একা আছি এই মুহূর্তে ঢুকতে দেওয়া সম্ভব না, কারণ এখানে অনেক মূল্যবান জিনিসপত্র আছে, সেহেতু এই জিনিসগুলোর নিরাপত্তার স্বার্থে আমি আপনাকে ঢুকতে দিলাম না। এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তারপরেও একেবারে নিরাশ হয়ে গেলাম না, কারণ আশেপাশের যে স্থানগুলো আছে এইগুলো দেখে গেলাম। এই যে পাশে দেখতে পাচ্ছেন, এটা শহীদ মনির আজাদ স্মৃতি পাঠাগার, অগ্রসর বিক্রমপুর সাংস্কৃতিক কেন্দ্র। দেখতেই পাচ্ছেন সামনে, এটাও আর একটা পুরানো বিল্ডিং, শানবান্দা পুকুর। তো চারোদিক দিয়েই সিঁড়ি করা আছে, এবং আগে খুব সুন্দর গেট ছিল, কিন্তু কালের বিবর্তে যেহেতু অনেক পুরাতন, তাই এই যে গেটের যে পিলারগুলা, এই পিলারগুলো ভেঙে পড়ে গেছে। যেহেতু শত শত বছর আগের এই স্মৃতিস্তম্ভগুলো, এগুলো জীর্ণশীর্ণ অবস্থায় আছে। মনে হয় ওই যে দলিসখানা না কি বলে, আগের আমলে যে বাইরের লোকজন আসলে বসতে দিত, এমন কিছু হবে হয়তো বাবু, কারণ মেইন ভবন তো ওই পাশের গুলা।